এক মহিলা কর্মী দুই পাহাড়ের মাঝখান দিয়ে আসতেছে। ওমর ফারুক তাকায় দেখে একটা সুন্দরী নারী। সুবহানাল্লাহ। এখন অনেক যুবক চিন্তা করতেছে, হুজুর এটা কি পরিমণির মতন সুন্দরী? বাংলাদেশে কোনো ছেলেকে জিজ্ঞাসা করেন, কাছে ডাক দেয়, কত বর্তমানে বাংলাদেশ সবচাইতে সুন্দরী কে? তুই তখন এক নাম বলবি, পরিমণি। অপু সুন্দরী কিন্তু ব্যবসায়ী, মৌসুমি মোটামুটি। আরে পাগলা, তুই তাদের সুন্দরী বলতেছিস, আল্লাহর কোরআন যখন চালু হবে এই দেশে এদেরকে সুন্দরী বলা হবে না, এদেরকে বলা হবে বিশ্ব বেশ্যা। ধরে বলেন কথা ঠিক কিনা? এরা সুন্দরী? কোরআনটা যখন রাষ্ট্র চলবে কারা সুন্দরী? যে মেয়েটা আল্লাহর পর্দাকে ফরজ বিধান মেনে নিয়ে পর্দার ভিতরে থাকবে, সে যদি দেখতে খাটো হয়, কালো হয়, এরপরও আল্লাহর কোরআন তাদেরকেই সুন্দরী বলবে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না ভাইজান? পর্দানিশী নারী যারা, এতগুলা মরদ মানুষ আমার সামনে বসে আছে, মেয়ে মানুষ খালি যদি আমাকে কথা করার যদি খালি সুযোগ থাকতো বুঝে দিতাম। একেবারে কম মরদ আমার কাছে আছে। দুই মেয়ে মানুষ ঝগড়া করে উত্তর পাড়ায়, দক্ষিণ পাড়ার মরদ গুলো কাঁপতিছে। কাঁপিস কে? হুজুর আমারটাও এরকম লাগে হুজুর। সুন্দর করে ডাকে, সুন্দরী, বইয়ের নাম তো সুন্দরী, কথা পায় না। ওগো ময়না পাখি, কথা নাই। ময়না পাখি টিয়া কি কেমন হুজুরে চিল্লা উঠছে, হাতের ব্যাগ পড়ে গেছে। মেয়ে মানুষের জবান বড় হয়ে গেছে, মরদ মানুষের জবান ছোট হওয়ার কারণে। জোরে করে কথা ঠিক কিনা? মসজিদ থেকে এসে নামাজ পড়ে বাড়ির মধ্যে ঢুকে দেখে বউ স্টার জলসা দেখতেছে, ওই যখন আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে গেছে, যা বলতেছে কে গো রাত 8:30 বাজলো, খাবার দিবা? বউ বলতেছে স্টার জলসা দেখতেছি। ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে, ধৈর্য ধরো। স্বামী চুপ মেরে আছে, বিড়ালের মতন ধৈর্য ধরতে। বিড়াল 8 ঘন্টা পরে বলে কে গো 8 ঘন্টা হয়ে গেল, এখন খাবার দিবে না? বলে জি বাংলা কেবল পার হচ্ছে, জি বাংলা হাতত মাল নাই, খালি টিভি মারতেছি আর পার হচ্ছে। আরো 8 ঘন্টা ধৈর্য ধরো। মরদগুলা সব জবান নিচু করে ধৈর্য ধরেছে, আর মেয়ে মানুষগুলার জবানের শব্দ বেড়ে গেছে। কথা কন না কেন? কথা এতগুলো পুরুষ মানুষ, আমি যে বললো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। আমার সাথে ফাইন করে বলবেন, আজ গড়া বুঝুক জানলার ওইবার চিল্লালে হুজুর কি করে। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা। শিলা কলা বোঝেন না? একই গাছের কলা, এক গামলা চোঁচাওয়ালা আর এক গামলা ছিলা। কলা আলা বসে আছে একেবারে বাজারের মেন রাস্তায়। খরিদ্দার এসে বলতে, ভাই কত করে হেলি? ওই চোঁচালা কত করে হেলি? বলছে ভাই একই গাছেরই। না এটা শিলা, এটা আমি পয়সাতে নেব না। তুমি কি কলা শিলা খাও না? শিলাই খাই, তা আগে থেকে শিলে থুছি। নিবার খাবা? তখন খরিদ্দার কয় তোর চোখ নাই রে, কলা খাওয়ার আগেই খাসে। আল্লাহ শপথ করে কান ধরে বলতেছি, কেউ খায়নি, কেউ খায়নি। ধুলা বালি মশা মাছি ওটা খাওয়ার উপযুক্ত আছে? বেপর্দা নারী যারা শিলা কলার মতন, এরা বিবাহের উপযুক্ত নয়। জোরে কণ্ঠে কথা বলে। এখনকার ছেলেরা বুঝলেন, ওরা আবার R15 ছাড়া বিয়ে করতেছে। আমি কার নেবো, কার গাড়ি? শালা বেপর্দায় বিয়ে করবো, পচা খোলা চোঁচা ছাড়া ব্রয়লার মুরগি। পাকিস্তানি আমার এলাকার এক মুক্তিযোদ্ধা মুরগি আলার কাছে বলতেছে পাকিস্তানি মুরগি আছে। আমি বললাম কে রে মুক্তিযোদ্ধা? পাকিস্তানি খুঁজিস কে? পাকিস্তানি তাও ভালো, কিন্তু ব্রয়লার আপনার যেখানে লড়বি, তাহলে আপনার কাছে ঘুর ঘুর করবি, তাকে দেখবেন আঁদরা ফাঁদরা সব বাড়ি করে তো। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার জবান খুলে বলবেন শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, ওমর ফারুক আল্লাহ
আল্লাহর প্রশংসা করলেন, কারণ মেয়েটা আপাদমস্তক অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মাগো, ও মা, এই নির্জন পথে একা একা ধীর গতিতে চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় লাগতেছে না? মেয়েটা বলতেছে, পথিক, তুমি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ। কাক বলতেছে? উমর ফারুককে মেয়েটা বলতেছে, তুমি কি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিনতে এরকম বেসাইদা কথা বলতে না। ও রক্ষণ করছে, কে রে? কি বেসাইদা, কি বেসাইদা কথা বললাম? বলে, তুমি তো জানো না, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে, সেদিন থেকে একজন মানুষের কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকে না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওই মানুষের কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন, মা, তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলা দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী। তোমার কি কোনো দুঃখ আছে? দুঃখ সুখ পরিণত করার দায়িত্ব আল্লাহ কাকে দিছে? ওমরকে। জোরে বলেন, কাকে? কথা কয় না। তোমার ভিতরে কোনো দুঃখ লোকে আছে? মেয়েটা বলতেছে, ও পথিক, আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি আমার দুঃখের কথা বলার জন্যে। কয়দিন? 6 দিন হলে খুঁজতেছি আমার দুঃখের কথা বলার জন্যে। ওমর ফারুক বললেন, মা, তুমি কি জানো উমরকে? জানবো না মানে? ওমর হচ্ছে খলিফা। তো খলিফা যদি খুঁজবার চাও, তুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো কেন? বঙ্গভবন যাও, গণভবন যাও, সংসদ ভবন যাও। ওলা ভবন বাদ দিয়ে 2 পাহাড়ের মাঝখানে উর্দুম্বা খুঁজতেছে। মেয়েটা বলে, ভতিক, তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোদা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার বিশ্বাস, মেয়েটা বলতেছে, আমার বিশ্বাস, আমি 6 দিন হলো ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যেই ওমরকে পেয়ে যাব ইনশাআল্লাহ। আমার ঈমান বলতেছে, যদি আর 1 দিনের মধ্যে না পায়, আসল জায়গার বিচার দিব। মুরচুন করে বলতেছে, মা, আসল জায়গা মানে? আসল জায়গা চিনিস না? আপনারা কি মনে করছেন 17 বছর যে হারে জামাত, বিএনপি এবং ইসলাম মোনা আলেমদেরকে যে হারে নির্যাতন করেছে, ওরা কি বিচার দেয়নি? জোরে কান দেয়নি? কোন জায়গা? কারণ এরা জানে এই ভুয়া বিচারের কাছে বিচার দিয়ে লাভ নাই। আমার ওয়াজের মধ্যে শুনছেন, 8 বছর ন্যাংরামের চাষ করছে, 8 বছর চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম পাকছে কিনা। যায় দেখে এক ছোট্ট ছেলে গাছের ডালে বসে আম পাকতেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, বউ চল কেউ খাই নাই, আর তুই আমার গাছ চড়ছিস, তোর বাপকে যা বিচার দে মোরে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, বাবা কোথায় খুঁজবার যাবেন? আমার বাবাও আর এক গাছে চড়ছে, ওই যে দেখতে পাচ্ছেন। বাগানের মালিক নিচে বসে কান্দার, বলে, আল্লাহ বিচার দিও কার কাছে? বেটাও চোর, বাপও চোর। গত সরকারের আমলে বিচার দেওয়ার জায়গা ছিল না, বিচারকেরাই পর্যন্ত বড় ডাকাত। জোরে বলেন কথা ঠিক? কথা কর। বিচার দিবেন কার কাছে? এমনি 2 বার হাইকোর্ট ঘেরা হলে ছাত্র বসে আছে, 2 বার, একবার বিচারের ভিতরে চেষ্টা করছিল, ছাত্ররা বুঝবার পারছে, আল্লাহ বুঝাইছে। সুবহানাল্লাহ। 2 বার আলো। ছেলেরা বলতেছে, যতদিন দেহে জীবন থাকবে, পালানো স্বৈরাচারকে আর জালেমকে ক্ষমতার চেয়ার দেওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক? কথা কর। আপনারা হয়তো অনেকে মনে করতেছেন আশেপাশে ঘুরতেছে, চট করে আসবি, চট করে। আমরা আয়না ঘরের দরজা খুলে থুছি, চট করে। মনে করো না তোমার কয়টা গুজব লিক আর হতাশা লিক তোমাকে বাংলাদেশে নিয়ে আসবি। এই শালারাই তো লুকা লুকা আছে। তোরে কথা কর না কেন ভাই? হ্যাঁ, বিজয় পাইছি বলে বিজয় হারালে চলবে না, এটাদেরকে ধরে রাখতে হবে। ধরে রাখার কৌশল ওয়াজের ভিতরে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ।
মেয়েটা বলতেছে পথিক 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি আমার দুঃখের কথা বলার জন্যে, আর 1-8 দিনের মধ্যে যদি না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনার বলেন তো, এই আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনীর বাড়িতে গরিব যাবি না গরিবের বাড়িতে ধনী যাবি? হ্যাঁ দেখছেন, এ গরিবের এই তোরা যে বিরুদ্ধে চারণ করিস, হুজুর হামা করে কি হবি কি হবি? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন 2.5 টাকা গরিবের কাছে বুঝা দেওয়া লাগবে। 1,02,500, 1 কোটিতে 2.5 লাখ। এক ব্যক্তি 1 ব্যাগ টাকা নিয়ে জাকাতের টাকা নিয়ে গরিব খুঁজতেছে, যেই বাড়ির দরজা যায় বলে ভাই আমি জাকাতের টাকা নিয়ে আইছি, তুমি কি জাকাত নিবা? দৌড়ে এসে দরজা বন্ধ করে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। এই দেখি কথা বলে কে রে, কথা কে কয়? তো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কার? সাহায্য চাবো তার কাছে। তোর জাকাতের টাকা কে নেবি রে? আমার এলাকার এক মুরব্বী কেউ কোনোদিন ইফতার করাবার পারেনি, বলে হুজুর হাজী সাহেব মুরব্বী আমরা একটু ইফতার করাবার চাই, তা আপনি একটু আমাদের পক্ষে দাওয়াত দেন। কেউ করা পান না হুজুর। আমি যে বললাম হাজী সাহেব অমুকের বাড়িতে আপনি ইফতারের দাওয়াত দিতে চলেন যে, কষ্ট করে রোজা থাকা অকদিম, দরকার হলে 1 গ্লাস পানি খাই ইফতার করবো, তো পরের বার জমা করা রোজার দাম নেই। ওই বুঝবারে পারেনি যে কারো বাড়িতে ইফতার করলে ওর রোজার কোনোই ক্ষতি হবি না, বরং সওয়াব বেশি পাবি। তোর কোন কথা ঠিক করে না খায় থাকবো রে, তা যাকাতের টাকা দেব না। যেই দরজা যায় সেই দরজায় বন্ধ হয়ে যায়। 7 দিন ধরে ঘরে আর কয় আল্লাহ আমার গরিব করে দাও, আল্লাহ আমি আর ধনী থাকবো না, আল্লাহ আমার গরিব করে দাও। 7 দিন ধরে ঘুরে যখন গরিব না পাই, মনের দুঃখে মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায়ায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। দেখলা ভাবছে দেখরে গরিব পাইছি, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা মাথা থেকে বলতেছে, মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। এমনি তো 7 দিন ঘুরে গরিব পাইনি, মেজাজ হয়ে গেছে খারাপ। সালাম দিলে কি কোয়া লাগে তুই জানিস না? আমি দিলাম সালাম আর তুই আল্লাহ শুকুর আদায় করিস, কারণ কি? বলে কারণ হলো 1 বস্তা টেকালে 15 দিন ঘুরতেছি, একটা গরিব পাইনি ভাই। তো গরিব মনে করে দিলে তো বস্তাটা লেতো লিয়ে যাত। বেগালার বস্তা আল্লাহ বসে কান্দার আল্লাহ আল্লাহ ওই ঘুরে 15 দিন, আমি ঘুরি 7 দিন, তাহলে গরিব। আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন যিনি নেতা হবে তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা, 2 নম্বর দায়িত্ব হলো যাকাত ভিত্তিক সমাজ অর্থনীতি করা। জোরে কোন ঠিক না? আপনি মনে করছেন আমাকে দেশে ধনী নেই, শালা বাংলাদেশের ব্যাংকত না থেকে সব পাচার করছে বাহিরে। মেয়েটা বলতেছে পথিক 6 দিন খুঁজতেছি আর 1 দিন আমার হাতে আছে, 1 দিন পর্যন্ত না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। মুরগির গলা কাটলে মুরগি যেমন লাফায়, ওমর ফারুক মেয়েটার সামনে গলা কাটা মুরগির মতো। এত ভয় আল্লাহর কলিজায়, চিৎকার দিয়ে বলে মা ওই জায়গায় বিচার দিও না, মা ওই জায়গায় বিচার দিও না, আমি হলাম ওমর, আমি হলাম ওমর। মা মেয়েটা বলতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ইমানের বিজয় হয়েছে, কারণ 6 দিন গেছে, এখনো 1 দিন বাকি আছে। আপনি বেঁচে গেছেন। একটা সাধারণ মেয়া কর্মী কাক বলতেছে 96টা দেশের খলিফা বলতেছে আপনি বেঁচে গেছেন। কি? ফাতেমা বলে স্বামী গো আপনি হাসার কারণ কি? বলে আল্লাহ তোমার দোয়া কবুল করছে, আর দোয়া কবুল হলো খুশির কারণ। ফাতেমা বলতেছে আমি কি দোয়া করছি এইটা কি আপনি শুনবেন না? আলী বলতেছে তুমি কি দোয়া করছো? ফাতেমা বলে আল্লাহর কাছে বলেছে আল্লাহ এই ফাতেমার মৃত্যুটা তুমি পর্দার মধ্যে দিও। আলী আরো জোরে হাসে।
ফাতেমা বলে আপনি হাসেন কেন? বলে যেই মেয়েটা সারা জীবন পর্দার মধ্যে থাকলো সে পর্দার মধ্যে মৃত্যুবরণ করবে, আল্লাহ দোয়া কবুল করছে, এইটা তো আনন্দের কথা। বাংলাদেশের যে মেয়েরা সারা জীবন পর্দার মধ্যে থাকে না এরাই মরে গেলে পর্দানিশী হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কি? আপনার এলাকার যে মেয়েরা গোটা পাড়া ঘুরতেছে মরে গেল কয় কাপড় কথা কয় না। আমার এলাকার এক মেয়ে মানুষ চেয়ারম্যানের নাম আছে, ও যে ওয়ার্ড চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যাকে পায় তাকে ধরে, মানে রাস্তার মধ্যে যাকি পাবি দৌড়ে দেন, চেয়ারম্যান হাতটা দেন ভাই, আমার ভোটটা দেওয়াই লাগে, আমার ভোটটা দেওয়াই লাগে। ওই মেয়ের হাত ধরার দেখে আর ওই জায়গার হাত ঠেকান দেখে আমি চিন্তা করলো ভাই আমার হুজুর বলে ওই খাতির করবে না, দরকার কথা ঠিক কেন? আমি কোনো মতে পাশ কেটে ওর স্বামীর কাছে গেলাম, ওর স্বামী যে করলাম ভাই তোমার বউতে ভোটর ডালছে, হুজুর দোয়া করবেন, দোয়া করবেন হুজুর, খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে হুজুর, দোয়া করবেন আল্লাহ যেন পাশ করায়। আমি দোয়া করলাম মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারার রাজুলু মিনান নিসা রাওয়াহুল বুখারী। আর স্বামী কয় আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আরবিতে কি দোয়া করলাম শালা বুঝেই না। আমি আরবিতে বললাম আল্লাহ রাসূল বলেছে আমার পরে আমার উম্মতের সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা আমার কথা না, বুখারী শরীফের হাদিস। নেত্রী আমার কোথায় গেছে? নেত্রী তো চাপা ভাঙবি রে, তোর চাপা ভাঙবি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। এইটা বুঝাইতে গিয়া আপনাদের সামনে আলোচনা করতেছি ভাই, এদিক সেদিক মনোযোগ দিলে লাইন কাটা হয়ে যাবে, একটু মনোযোগ দেন। আলী মুস্কি মুস্কি হাসে। ফাতেমা বলে হাসার কারণ কি? বলে আল্লাহ পর্দানিশীর দোয়া কবুল করেছে। বলে কি দোয়া করছি? দোয়া কবুল কখন হয়েছে আপনি কি শুনবেন না? আলী বলে কখন কবুল হয়েছে? বলে আল্লাহ তাআলা আজকে গভীর রাতে আমার মৃত্যু দিবে। যেই বলছে গভীর রাত্রে মৃত্যু দিবে, এইটা শোনার সঙ্গে সঙ্গে গাছের গোড়া কাটলে গাছটা যখন পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মেজায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে স্বামী গ এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। কেউ মনে করেন না যে আমি 6 তলা বানায় 7 তলা বানাচ্ছি। হ্যাঁ ঘাড় কাত করে দেখতেছেন। একজন বলে কি দেখতেছেন ভাই? রড বার করে থুছি, রড বার করে থুছি, 6 তলা হচ্ছে 7 তলা বাইনে যেন মরবার পারি। দুই ফেরেস্তা খালি হাসতেছে, ফেরেস্তাকে হাসিস খায়, আল্লাহকে হাসিস খায়। কই শালা কি করো? 7 তলা বাইনে মরবার পারি। কে রে পাগলা, তুই থাকবো 19 তলা, তুই দেখিস 7 তলা। আপনার বলেন তো আমরা কোথায় থাকবো? কয় তালা? জোরে কোন কয় তালা? 1 তালা কি 20 তালা? 1 তালা আন্ডারগ্রাউন্ড যাকে বলা হয় 1 তালা না 20 তলা। জোরে বলেন কি তালা? ওই 20 তলার দিকে কেউ খেয়াল করে না। 6 তলা বানায় রড বের করে রাখছে। আমার সঙ্গে সকলে জবান খুলে বলেন আসলে যাইতে হবে। কেরে যুবক তোমরা যাবা না? কোথায় যাবা? 20 তলার নাম কি? কিন্তু যেদিন ডাক পড়িবে, গানটা ভালো তো মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। সবাই বলেন এমন আজাব দিবে রে ভাই। বিশেষ হয় না? বিশ্বাস হয় না? এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারেরও চোটেতে। ওগো স্বামী এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সরলা খান হজরত আলীকে যখন ফাতেমা এই কথা বলতেছে তখন হজরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। ধরে কোন কি মন্ত্রী? হ্যাঁ শিক্ষামন্ত্রী।
আল্লাহ নবীর সময় হযরত আলীকে আল্লাহ শিক্ষামন্ত্রী করছিল, আবু বকর সময় হযরত আলী শিক্ষামন্ত্রী, উমরের সময় হযরত আলী শিক্ষামন্ত্রী, ওসমানের সময়ও হযরত আলী শিক্ষামন্ত্রী। ধরে কোন সুবহানাল্লাহ। কোনো খলিফার শিক্ষামন্ত্রী পাল্টায় না, কারণ সবাই জানে সকলের জ্ঞান মিলে যায় আলীর একলাই। তাই আপনারা বলেন তো, ইসলাম যখন বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, যিনি তিনি শিক্ষামন্ত্রী ওই দীপুমণি, ওই নফেল শালা যাকে শিক্ষামন্ত্রী বানাচ্ছে, কোরআন যদি হাতত ধরবার কন, শিক্ষামন্ত্রী হাত ধরেন তো কাপিস কে বলবি লা ইয়ামসুহু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পবিত্র না হবে তখন আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না। ধরে কোন ঠিক? ওগো স্বামী, এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের বেলা আমার কবর দিবেন, এইটা চলবে না। রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন। লক্ষ লক্ষ মানুষ যদি দোয়া করে, সেই দোয়া কি তুমি চাও না? ফাতেমা বলে, দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা খারাপ, লক্ষ মানুষের দোয়া দেয় ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা পর্দানিশী ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। তো ভালোই করলেন। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আপনাদের গুলো আপনাকে ভালো লাগতেছে তো নাকি? কে বিয়ে করছো? কে করলো ভালো লাগে? ও সেই আমলকার মাল পাশে তো ভালো। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে দুনিয়ার কোনো মেয়ে মানুষ, কোনো পুরুষ মানুষের জানাজা মেয়ের দরকার নেই। স্বামী যদি ভালো হয় 8টা জান্নাত খুলে দেবে। তা আপনি যদি মুখ ব্যঙ্গ করে বসে থাকেন আর সবাই বলতে ফাতেমা ভালো, ফাতেমা ভালো, তোরা কেমনি জানিস? ফাতেমা কেমন মাল এটা ওর স্বামী জানে। আমার বউ কেমন এটা আমি জানি। গ্রামের লোক যদি বলে বউ ঋষিদ মৌলবি না হোক, বারে কালো না হোক, একটা বউ ভালোই পাশে, তাহলে বুঝবেন আমি জাহান্নামী। কেরা আমার বউ ভালো, তোরা মরদ মানুষ কেমনে জানলি? তার মানে বোঝা গেল আমি যখন বাড়ি থাকি না তখন বেপর্দা হয় ঘরে। হুজুরের বউ ভালোই সুন্দর রে। আমার বউ যখন অন্য কেউ দেখবে, আর দায়ুসুল আয়াত খুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাত পাবে না। সাহাবেরা বললেন হুজুর দায়ুস কোন নারী? রাসূল কয় নারী না রে মরদ। দায়ুস হলো পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দায় থাকে না। আপনার অধীনে আপনার বউ আছে না নাই? আপনার একটা মেয়ে 17 বছর, সরকার আইন করছে 18-র আগে বিয়ে দেওয়া যাবে না। আপনি খালি গুনতেছেন 17 বছর আর 1 বছর পর বিয়ে দেবো, কিন্তু বিয়ে দেওয়ার আগেই কি করতেছে গোটা পাড়া। মেয়ে যদি নষ্ট করবার চান একটা টাচ মোবাইল কিনে দেন, ছেলেকে যদি হত্যা করবার চান একটা মোটর সাইকেল কিনে দেন। তোর এখন কথা ঠিক কিনা? গাড়ির পিছনে লেখা দেখলাম আপনার মেয়েকে নষ্ট করবেন একটা মোবাইল কিনে দেন, আর কিছুই রাখবি না। আর এক ছেলেকে মারবেন, ওখানে মারবেন, একটা মোটর সাইকেল কিনে দেন। যে হারে মোটর সাইকেল চালায়, হায় হায় রে যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, পর্দায় যারা একটু শোনেন। 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম, আমি মরে যাওয়ার পরে খাটনি কান্দে নিতে 4 জন পুরুষ লাগবে। ধরে কোন কয়জন? আমি হিসাব করে দেখলাম খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ আমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, তারা মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। ওগো স্বামী,
আমার 3 নম্বর চা হলো আপনি আমার লাশটা কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। বাতি বরাবর আমাকে দাফন করবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে নিয়ে আইছেন ঘরে। আয়েশা থেকে ফাতেমা নিজে গোসল করে নিজে কাফনের কাপড় পরে তৈরি হয়ে আছে। নিঃশ্বাস নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তবে বিদায় নেওয়ার আগে একটা কাজ করে গেছে। সেই কাজটা হলো ডান পাশে হাসান ঘুমায় আছে আর বাম পাশে হোসাইনকে ঘুমায় দিছে। কারণ এরা 2 ভাই যদি চেতন থাকে, মাকে দাফন করতে তার বাপের বড় কষ্ট হবে, এরা কান্নাকাটি করবে, আশেপাশের মানুষ জানতে পারবে, তাহলে ফাতেমার কবর প্রকাশ হয়ে যাবে। 2টা সন্তানকে ঘুমায় দেয়া ফাতেমা চিরতরে বিদায় নিছে। স্বামী কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছিল। আবু যর গিফারিকে কবর খোঁড়ার দায়িত্ব দিছিল। কবর খোঁড়া অবস্থায় কবর ছেড়ে পালায় গেছে। ওই জায়গায় ফাতেমাকে দাফন করার পরে হযরত আলী আল্লাহকে বলতেছে, মাবুদ, আমার বউকে বললাম পর্দা নিশে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সাথে সাথে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এখনই ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর আর নাই। আলী গোটা যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশটা কেমন হবে আমরা দেখি নাই তাই বলতে পারতেছি না। মানুষের তৈরি আইনটা বাংলাদেশ চললে 54 বছর বাংলাদেশ কেমন ছিল আমরা কিছুটা দেখছি। ধরে কোন কথা ঠিক কি না? আমরা শহীদ জিয়ার শাসন অনেকেই দেখেন নাই, এই ছেলেরা অনেকে দেখেন নাই। স্বাধীনতার যিনি ঘোষণা করছেন তিনি হলেন শহীদ জিয়াউর রহমান। আমি দেখছি, আপনারা দেখেননি। যারা মুরব্বী তারা কথা কন না কেন? আপনারা বলেন তো শহীদ জিয়ার অল্প 4 বছর শাসন আমল আপনারা যারা মুরব্বী আপনাদের কাছে কেমন লাগছিল? অনেকেই কিন্তু বলেছিল এটা মনে হয় দ্বিতীয় উমর রে। সুবহানাল্লাহ বলেন। বগুড়া থেকে বলতেছে আমি মহাস্থানে যাব। বগুড়া 7 মাথায় বলতেছে আমি মহাস্থানে যাব। তো নেতারা বলতেছে গাড়িতে ওঠেন, কয় না হেঁটে যাবো। পাগল নাকি? 7 মাইল বলে, 7 মাইল কোনো ব্যাপার হলো? হেঁটে যাচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার ভাঙ্গা সুটকেস পাওয়া গেছে। আরাফাত তারেক রহমানকে জিজ্ঞাসা করা হয়েছে তোমাদের পোশাকের খবর কি? বলে আমার বাবার ফুল প্যান্ট শার্ট যখন পুরনো হয়ে যেত ওইটা আমাদেরকে বানায় দিত। কোরআনের আইন চালু করে নাই, কিন্তু মানুষটা ভালো ছিল বলে তার এখনো সুনাম আছে। আছে না নাই? বিএনপি যে এত বড় দল হয়েছে এটা কিন্তু শহীদ জিয়ার আমলের কারণেই হয়েছে। এরশাদ চাচা খারাপ মানুষ ছিলেন বলবো না, তবে স্বৈরাচারী ছিলেন। কিন্তু এরশাদ চাচার সময় খেয়াল করে দেখেন, এই বাংলাদেশে মুরব্বীরা দেখেন আগে কিন্তু বন্ধ ছিল রবিবারে। ধরে কোন কথা ঠিক কিনা? এই রবিবারকে বন্ধ করে, খ্রিস্টানের দিন রবিবার বন্ধ করে শুক্রবার দিন ছুটি ঘোষণা করছে কে? আরো জোরে একেবারে বলতে কি আপনারা জানেন না? রবিবার ছুটি দেখেন না আপনি? তো কথা কন বারে সাহিত্য কথা বলতেছেন। আচ্ছা, রবিবার হলো খ্রিস্টানদের দিন, সেই দিন বন্ধ কেন হবে? মুসলমানের জুমার দিনে ছুটি হবে। আমেরিকা চিৎকার দিয়ে বললো এরশাদ আমাদের রবিবার ছুটির দিন, তুমি শুক্রবার করলা, আমরা সাহায্যের হাত বন্ধ করে দেব। এরশাদ বলে তোদের দিকে আমি তাকায় আয় নাই, আমি তাকায় আছি আল্লাহর সাহায্যের দিকে। আপনারা বলেন তো এরশাদের 9 বছর আর যাই হোক কোনো জিনিসের দাম বেশি আছিল? মাদ্রাসা মসজিদের কারেন্টের বিল দেওয়া লাগছে। কথা কন্যা বারে হোহা করেন তো, কারেন্টের বিল দেওয়া লাগছে? লাগে নাই। রাষ্ট্রধর্ম ইসলাম এরশাদ চাচাই ঘোষণা করছে। যাই করছে করছে, তো কিছু ভালো পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? কথা কন। কিন্তু আপনারা বলেন তো এই যে 17 কি পাচ্ছেন আপনারা? কন তাহাজ্জুদ পড়ে, যায় নামাজ খোঁজে, কোরআন শরীফ পড়ে। আহা, যখন গণভবন একেবারে রুট হয়ে গেল তখন কিন্তু যায় নামাজ কোরআন শরীফ পাওয়া যায়নি। কিন্তু ইদানিং একটা ভিডিও বার হয়েছে, এই শালা আওয়ামী লীগের চামচারা থাকছে যে কোরআন শরীফ যায় নামাজ পাওয়া গেছে।
ঘরের মধ্যে কোরআন শরীফ জায়নামাজ রাখার নাম ঈমান নয়। মাথায় টুপি দিয়ে জুব্বা পরে সামনে কাতারে মুসল্লি হওয়ার নাম ঈমান নয়। ঈমান যদি হতো তাহলে আল্লাহ কেন বললেন অহুয়া বিমুমিনিন, তারা মুমিনই নয়। আসুন, আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশটা কেমন হবে? আমি দুইটা কর্মীর কথা বলবো, একটা হলো পুরুষ কর্মী আর একটা হলো নারী কর্মী, ইসলামের কর্মী, আল্লাহর কর্মী, কোরআনের কর্মী। ধরে কেন সুবহানাল্লাহ। আগে নারী কর্মীর কথা দিয়ে শুরু করি, কারণ নারীরা নাকি আপনার চাইতে বেশি। একজন মেয়ে মানুষ আল্লাহর আইন চালু হলে তার চরিত্র কেমন হবে, সে কেমন নারী হবে, সেই নারীর পেট থেকে কেমন সন্তান জন্ম নিবে, এটা আমাকে জানার অধিকার আছে না নাই? এখনকার অধিকাংশ মা হচ্ছে সিজার করা। যখন কি করা? সিজার করা। আমার কয় হুজুর একটু ফুঁফা দেন তো, খালি কান্দে। ফুঁফা দিলাম, কান্না থামেন। হুজুর একটু পানি পড়া দেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতুল কুরসি পড়ে পানি পড়া দিলাম, আরো জোরে কান্দে। মেয়েটা বললো হুজুর আর ফুঁফার দাম নেই, আর পানি পড়ার দাম নেই। আমি চিন্তা করলাম, আমি ফু দিছি সূরা ফাতিহা পড়ি না। উটটা বাগিতে লিয়া বাজারত যেই গেছে, চারিদিক থেকে লোকজন এসে বলতেছে আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছে আপনি হচ্ছেন এলেমের দরজা, নবী হচ্ছে এলেমের শহর। এত বড় আলেম হয়ে উট বেচার ব্যবসা ধরছেন, কি খবর পারে? এরকম হুজুররা যদি দালালি করে খায় তাহলে আচ্ছা বিপদে বললাম। এক খরিদ্দার এসে বলতেছে ভাইদার বিপদ থেকে যদি 5% উটটা আমাকে দেন। আরে বলতেছে খালি লিবু বাকি? না না না, বাকি আপনি কিনছেন, আমি কিনবো? আমি বাকি কিনছি, ওই কেমনে দিলাম? কয় দিরহাম দিবি? বলে 160 দিরহাম দিলাম। হযরত আলী উটটা বিক্রি করে উটওয়ালাকে সে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেছে। 2 বস্তার দাম কত? বলে 60 দিরহাম। কান্দ তুলে দে। 2 কান্দ 2 বস্তা নিয়ে ফাতেমার দরজায় সালাম দেয়। দরজায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম বলে, কিন্তু দরজা খোলে না। আলী বলে ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে অন্যা বেচা খুব বেশি হলে 1 টোপলা খাবার হবে, তুমি 2 বস্তা কোথায় পেলে? তুমি কি মনে করছো আমি জানলাতে দেখিনি? অন্য বিক্রি করে 1 টোপলা হবে, 1 টোপলা, 2 বস্তা তুমি কোথায় পেলা? আলী বলতেছে খালি দরজা খোলো, সব খবর তোমাকে জানাবো। ফাতেমা বলতেছে না খায় হাসান হোসেন মরবি, আমিও মরবো, কিন্তু 4000 টাকার বেতন পাইয়া তুমি 10,000 টাকার বাসা ভাড়া নাও, তুমি ইলিশ কিনো, গরুর গোস্ত কিনো, পাও কোথায়? রাশিয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে ঘুষ দিবে আর ঘুষ খাবে, এই 2 বেটাকে বান্দা আল্লাহ জাহান্নামে থুবে। এখন 200 কতজন এসআই কে বরখাস্ত? 252 জন। তারা কই করে 20 লাখ দিছি, 40 লাখ। তুই টাকা দিয়ে কান দিচ্ছ তো আল্লাহ জাহান্নামে দিবি, কারণ ঘুষ দেওয়া আর খাওয়া। তুমি কি মনে করছো 1 টোপলা খাবার হবে আর 2 বস্তা নিয়ে আইছো, আমি খুশি হয়ে দরজা খুলবো? না খায় হাসান হোসেন মরবে, আমি মরবো। 2 বস্তা কেমনে পাইলে আগে বলো? আলী বলতেছে ফাতেমা দরজা খোলো, তারপরে সব বলবো, বড় ক্লান্ত হয়ে গেছি গো, একটু দরজা খুলে দাও। ফাতেমা বলে বস্তা ফেলে দিয়ে ভিতরে ঢোকো। এই বস্তা নিয়ে দরজার মধ্যে ঢুকবার সব দেব। এমন সময় আল্লাহর কোরআন বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আলী রে তুই পুরুষ মানুষ, মেয়ে মানুষের কাছে দুর্বল হোস না। ফাতেমা দরজা না খুললে ওর বাপের কাছে যা। 2 বস্তা নিয়ে নবীর কাছে গেছে। নবী আমার বসেছিলেন, দৌড়ে এসে আলীর কান্দর থেকে 2 বস্তা নামায় বলতেছে আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? আলী বলতেছে ঠাট্টা মারতেছেন, আপনি তো অত্যন্ত ভালো, আসা মাত্র আমার কাঁধ থেকে 2 বস্তা নামাইলেন, আর আপনার বেটি দরজাই খুললো না। নবী বলে আলী ফাতেমা যদি দরজা খুলতো তুমি কি এখানে আসতা?
না না, দরজা খুললে তো আসতাম না। তুমি জানো আলী, কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্যায় কিনছে তুমি জানো? আলী, তুমি কি বলতে পারবা কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে? বলতে পারবে কে তোমাকে উট বিক্রি করলো আর কোন খরিদ্দার উট নিল? তুমি কি জানো? আলী বলতেছে, হুজুর আমি জানি না, বলে এই কারণে আমার কাছে জোরে কারণ সুবহানাল্লাহ। কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল? কোন খরিদ্দার তোমার কাছে অন্যায় কিনলো? কে তোমাকে উট বাকি বিক্রি করলো? কে আবার উট কিনে নিল? যদি তুমি জানতে চাও তাহলে আমি নবী হব বক্তা, তুমি হলা শ্রোতা। বসো। আলী সামনে বসে বলতে, হুজুর না শুনে যাবো না। না শুনে? আপনারা কারা না শুনে যাবেন? হাত তোলেন। না 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 শুনে যাবেন? হ্যাঁ, কারা কারা শুনে যাবেন? দুই হাত তোলা, আল্লাহকে দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ, তোমার বান্দারা ঘড়ির দিকে দেখিনি আল্লাহ, এখন বাঁচতেছে মাত্র 10 মিনিট কম 12টা। আমাকে জামাই বলেই দিছে আপনি অসুস্থ মানুষ, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মোনাজাত করে দেবেন। কিন্তু গতবার আপনাকে এলাকার পাশে আইছিলাম, মাঝি না, ধরে ওখানে কোথায় আমার গলা। আরে আপনার এসেছিলেন বহু মানুষ, কিন্তু আমি চোখের পানি নিয়ে ওখান থেকে বিদায় নিছি। নিয়ত করছে আজও যদি কেউ অসুস্থ, তখন উনি কি কবি, এই ঘেকা বক্তা তোরা দাওয়াত দেশ করে। এই গত বছর গাড়ি ভাড়া করে মাঝিরাত গেছিলাম মাটি, আজকে আবার কেউ অসুস্থ, দাওয়াত দেশ করে। এই জন্য চিন্তা করলাম অসুস্থ বাদ দিয়া তাওয়াক্কাল তো আল্লাহ, একটু অকুন মা সদিকিন সামনে নিয়ে কথা বলতেছি। ভাইজান সবাই শুনবেন, হাত তুলেছেন, রাজি তো? লেমা তাকুলু মা লা তাফালুন। মুখে বললো, কথায় মিলল না, ওই টাটকা মুনাফিক। এই শুনবার ছায়া না শুনে তারা উঠবেন, সাথে সাথে তারা কি হবে? জোরে বলেন, আরো জোরে। যারা এখনই উঠতেছে যায়, না কম তো কমার জন্য হে বসে আছি। আলী বসে আছে নবীর সামনে, না শুনে উঠবি না। আপনারা শুনবেন, হাত তুললেন, মাশাআল্লাহ আমিও বলবো, কিন্তু মাত্র 5টা মিনিট, মাত্র 5টা মিনিট ঘড়ি ধরে এই মাদ্রাসার জন্যে আপনাদেরকে 100টা কোরআন শরীফ দেওয়া লাগবে। এত মানুষের কাছে মাত্র 100টা কোরআন শরীফ এই নুরানি হাফেজি মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইলাম। মাত্র 100 কোরআন শরীফ, এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দেওয়া মাত্রই একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। ভাইজান এই আগে কথাটা শোনেন, যদি বাপ মা মারা যায় বাপ মার নামে দিবেন, বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানায় দেবে। সবচাইতে বড় দান আল্লাহর নবীর ঘরে একটা কোরআন। এত মানুষের মধ্যে মাত্র 100টা কোরআন চাইছি। কেউ যদি ইচ্ছা করে একাই 10টা দিবার পারে, পারে কি পারে না? তবে এই দানটা বাকি না নিয়ে আমি একটু লগত লিবে চাচ্ছি ভাই, কারণ কোরআন বেচা কিনা এটা বাকি ভালো লাগে। চেয়ারম্যান সাহেব আপনি দেশ পড়া চেয়ারম্যান সাহেব নগদ 10টা কোরআন শরীফ ধরে বলেন মারহাবা। 10টা মানে কয় টাকা? মাশাআল্লাহ। এইদিকে সব হাত তুলছিল, ডাবলো কেরে যে লগদের কথা শুনে ডাবছেন নাকি? কে বাবা টাকা কি পকেটত নাই? আসেন দিয়ে আসেন বাবা, আসেন, ময়না আসেন। আগামীকাল দিবেন, আগামীকাল আপনি পুজো দেবেন ইনশাল্লাহ। ওটা লগদের মধ্যে ধরে। নাম কি? এবার এই সামনে থেকে কেউ হাত তোলে না রে। কি বাবা পকেটে পয়সা নাই, 500 টাকা নাই, একটা কোরআন শরীফ দান করা এটা ভাগ্যের ব্যাপার বাদান। আমি কিন্তু তুই আমি জিনিস চাই না, একটা কোরআন শরীফ চাইছি। এতিম বাচ্চা গরিব বাচ্চাদের হাতে একটা কোরআন শরীফ বিনিময় 500 টাকা দিবেন। 500 টাকা দেওয়া মাত্রই একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবে। কত টাকা কত হালে কত দিকে চলে যায়। আজকে নবীর ঘরে একটা কোরআন শরীফ চাইলাম, পকেটের টাকা থুয়ে কৃপণতা করবেন না, আল্লাহর হস্তে ওঠেন, ওঠেন। যারা উঠতেছেন আমি বিশ্বাস করবো ওই 500 টাকা দেওয়ার জন্য উঠতেছেন, আর ফাঁকি দেওয়ার জন্য যারা উঠতেছেন আপনাদের প্যারালাইসিস আল্লাহ দিবার পারে কি পারে না? কথা কন, আল্লাহ সব পারে। মনোয়ার 500
এই তো মাশাল্লাহ, চেয়ারম্যান সাহেবের 10টা নগদ পাওয়া গেছে। মনোয়ার হোসেন 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। 11টা হয়ে গেল। 12 নম্বরে কোন আল্লাহর পাগল আছে মাত্র 500 টাকা দিয়ে আল্লাহ নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবে? কার বাপ মা কবরে চলে গেছে, বাপ মার কথা মনে করে এই গভীর রাত্রে আল্লাহর রাস্তায় দান করবেন? খুব বেশি চাইছি। মাদ্রাসার সভাপতি সাহেব কোথায়? লোকে আগে দান করছে, আপনারা সব দান করছেন আগে, কোরআন শরীফ করছেন। এখন কি করবেন? সিয়ার আলা করে তো ছাড়া যাচ্ছে না, কেউ 500 টাকা দেওয়া পারে, এরা তো ওঠে না। আক্তার বানু দেখছেন, মেয়ে মানুষের মন কত বড়। আমার মা আক্তার বানু 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা করলো দান। আল্লাহ মা আক্তার বানুর দানকে কবুল করেন। আল্লাহ আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে গেল, আল্লাহ আপনি কবুল করেন। আরেকজন কি আব্দুর রহিম কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আপনি কাছে নাই বাবা? ইসলাম কিন্তু গরিবদের দিয়েই বিজয় হচ্ছে, গরিবদের দিয়েই। যত ধনী ধনী তারা ইসলামের কাছে আসেনি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাম বলবেন আরেক ভাই 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ কবুল করেন। কেউ যদি বলে হুজুর আমার উপর জুলুম হচ্ছে, তাহলে আপনি 200 টাকা দেন। 200 টাকা তো কোরআন শরীফ পাওয়া যায়, অসুবিধা নেই। 200, 500 যেমন দেওয়ার আল্লাহ তাকে তেমন তৌফিক দান করবে। ভাইজান পকেটে টাকা নিয়ে বাড়ি যাবেন না, এই 200 টাকা কোরআন বাবদ দিবেন। আল্লাহ তাআলা আপনাকে 2 বছর ডাক্তারের কাছ থেকে ফিরাইয়া রাখবে। আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহর দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। লোকমান একটা কোরআন শরীফ দান করবে। কোরআন এটা 500 টাকা লিখবেন, এই যে খালি দিবে লিখলে হবে না, 500। হ্যাঁ 500। ও আপনি তো বাকি আছেন, দিছেন আমার জামাইয়ের কাছে দিছেন। আশা ব্রাঞ্চের এক ভাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আর একজন মুরব্বী মাশাআল্লাহ, কি নাম বাপজানের? আলহাজ আজিমউদ্দিন মন্ডল, চাঁদের মতন চেহারা ভাইটা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আর এক বাবা যে আমার কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করে, 200 হলেও দেন দেন দেন। লিল্লাহে তাকবীর। 3 কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ যেই নিয়তে দান করলো, আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। যারা উঠে চলে যাচ্ছেন, আপনার দেখা দেখি যদি কোনো লোক ওঠে, আপনি নিজেও পাপী হলেন, যে লোকটা আপনার দেখা থেকে উঠলো আর পাপের ভাগও আপনার কান্দতে লাগবে। হ্যাঁ, কষ্ট মনে নিয়েন না, ঘড়ি ধরে 5 মিনিট টাইম নিছি। মাশাআল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, 200 গুলো এই সাইডে থাকবে। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 200, আর একজন 200। একজন বলবে হুজুর একই জায়গা 2 দাম। আমি মোদির আমার বড় মেয়ে বললো, আমার নাতি আবার ওই হাফিজি মাদ্রাসায় পড়তেছে, তো আমাকে তানজিবুল উম্মাহ হাফিজি মাদ্রাসা, তো বলে বাবা মদিনার থেকে একটা কোরআন শরীফ কিনবেন। তা আমি ওখানে কোরআন কিনতে যাই, বললাম ভাই কীরকম? কয় হুজুর একটা 15 রিয়াল, একটা 10 রিয়াল। এই কোনো এরকম বেশি কেন? কয় এর মধ্যে মারে হতে আছে, কোরআন ঠিকই আছে, ছাপার মধ্যে কম বেশি আছে। তো 200 টাকারও কোরআন পাওয়া যায়। যদি মনে করেন যে আপনি 200 দিবেন, অসুবিধা কি? এই যে আরেক ভাই যেন আমার কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা তো ব্যাগের আদায় করেননি? এই ভাই ব্যাগের আদায় করেননি, আবার দেবেন? হ্যাঁ না না, আমাকে এলাকাতে ওই যে গাভীর দুধ একবার দুলে পুরা দুধ দেয় না। গাভী বোঝেন তো, গাভী বোঝেন না, একবার দিলে পুরা দেয় না, ওই বাচ্চার জন্য সব আটকাত হয়। তো গরুওয়ালা আবার খুব চালাক, বুঝলেন, আবার দুধ দেওয়ার জন্য বাচ্চা ছাড়ে দেয়। যেই বাচ্চা ছাড়ে দিয়েছে ওই শোধ করে আবার সব নিয়ে যাচ্ছে, বাচ্চা টান দিয়ে আবার ধত করে। এর নাম হলো 2 পানান। ধরে কোন কয় পানান? তো 1 পানানে আমার জামাই কি করছে আল্লাহ ভালো জানে। যদি আপনারা গাভীর বোতল লুকাত,
তাহলে আবার বাইরে করে ওই ব্যাগের মধ্যে দেন, যাই যা পারেন আল্লাহর রাস্তায়, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা। দানকারী কোনোদিন ছোট হয় না। সকে হাবিবুল্লাহ রাসূল বলেছেন দানকারী আল্লাহর দোস্ত। আল বাখিল লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহ আরেকজন 200 টাকা দান করেছে কোরআনের জন্য, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 300 টাকা দেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য হও তুমি জান্নাতে। দেন না কেন ভাই, মানুষে একবার ব্যাংকে টাকা রাখে, বারবার টাকা রাখে ব্যাংকে টাকা বাড়ার জন্য। যতবার দান করবেন আল্লাহ জান্নাতের ব্যাংকে আপনাদের অ্যাকাউন্টে টাকা বাড়ায় দিবে। আল্লাহর রাস্তায় দেন। এই টাকাগুলো দুনিয়ার কোনো পানিতে ডুববে না, আগুনে পড়বে না। এই টাকাগুলো আল্লাহ পাক আপনাদের জান্নাতের জন্য কবুল করবে। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 200 টাকা নেই, 300 টাকা দেন। হ্যাঁ, লা ইলাহা ইল, কত আছে ওটি? 300 আছে? 200 নয়, 300 দেওয়া যাবে। বসেন, এখন আলোচনা শুরু হবে। 2-1জন মনে করতে হুজুর আদায় করতেছে রে মাদ্রাসার জন্যে, এতিম এতিম, বোঝেন না, অসহায়। কোরআন দিয়ে যেদিন রাষ্ট্র চলবে এই মাদ্রাসাগুলো এতিম থাকবে না, অসহায় থাকবে না। এই মাদ্রাসাগুলো সব কোরআনের দামে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর, আল্লাহ কি সুন্দর নাম। 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান। আবু বকরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনার 2-4 জন উঠে গেলে কমিটির লোক মনে করতেছে অসুবিধা নেই, আমাকে কিছু কালেকশন হচ্ছে তো, কিন্তু আমার তো ভালো লাগতেছে না। কারণ সবাই হাত তুললেন শোনার জন্য। বারে আলীর মতন মহাজ্ঞানী নবীর সামনে বসে আছে আর আপনারা উঠে চলে যাচ্ছেন। যান, আল্লাহর রাস্তায় যারা পিছনে বসেছেন আমি ওই ভাইদের বলবো আপনারা এই সামনে ফাঁকা জায়গাগুলো পুরা করে বসেন। আসেন আসেন, উঠে খালি সামনে আসবেন। 1 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। ওঠার সময় ঝাঁকি মারবেন, বসার সময় ঝাঁকি দিয়ে বসবেন। ঝড়ত করে যত বেদি বারাম আছে সব আল্লাহ কেড়ে নেবে। দাও, আসেন সামনে আসেন, সব পিছন থেকে সামনে আসেন তো, ওঠেন ওঠেন, একটু ক্লান্তিও চলে যাক, ভিতরে একটু রুহের খোরাক চলে আসুক। আল্লাহ আরেকজন কোরআন শরীফ 500, আরেকজন কোরআন বাবদ 200, আল্লাহ আরেকজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা কি মনে করছেন টাকা কম উঠছে? এই কম উঠছে? এদিকে এক ঠিপ, এদিকে এক ঠিপ, 2 ঠিপ 1টি হলো। এখন মাদ্রাসার কিসের সাহেবকে বললাম ব্যাগের মধ্যে লেখ, লা ইলাহা, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোগ ব্যাধি ব্যারাম ভালো করার মালিককে। গতকাল অনেকগুলো রিপোর্ট পরীক্ষা করে একটা রিপোর্টে ডাক্তার সাহেব জিব্বাত কামড় খাচ্ছে। সেটা হলো অ্যালার্জি। মানে অ্যালার্জি থাকা লাগবে 100। কত? আমার সেখানে আছে 3570। ডাক্তার বলতেছে 35 জন মানুষের মধ্যে যে অ্যালার্জি থাকে আপনার একলার মধ্যে তাই আছে। এই জন্যে আমি যেখানে মাহফিল করতে যাই সেখানে একটা সাইডে ফ্যান থাকে। অ্যালার্জি বোঝার গাও যখন ঘামবে তখন অ্যালার্জি বাড়ে না কমে? বাড়ে। এই জন্য সাইডে একটা ফ্যান রাখা হয়, ওই ফ্যানের বাতাস। তা আজকে আপনারা মনে করছেন ঠান্ডার রাত, পৌষ মাস নাকি? সময় বুঝে কাজ করা লাগবে। আমি বলবো না যে মাঘ মাসে আপনারা ফ্যান দেন। আপনারা বলেন তো বাড়ির যে আপনারা ফ্যান দিয়ে শোতেন না ফ্যান বন্ধ করে? এখনো ফ্যান দেওয়া লাগে কি লাগে না? আর বক্তা যখন কথা বলে তখন আলাদা একটা প্রেশার লাগে। আর আমি কি চিয়াংলা বক্তা না বুড়া বক্তা? এই জবান খোলা কম, যার ওয়াজের বয়স 41। পারভিন নামে একজন মা আমার 200 টাকা দান করছে কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন। এবার আল্লাহ এবার আলী, যে খরিদ্দার তোমার কাছ থেকে ফাতেমার ওন্না কিনলো
ওই খরিদ্দার কোনো মানুষ না, ওই খরিদ্দার হলো স্বয়ং আল্লাহ। ফেরেশতার মাধ্যমে ফাতেমার ওন্না কিনেছে, কারণ আল্লাহ জানে ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশী একজন ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনবে। এইটা আল্লাহর পছন্দ হয়নি বলে একজন ফেরেশতাকে মানুষ বানায়া ফাতেমার ওন্না কিনে আল্লাহ তাআলা খাতুনে জান্নাত ফাতেমার ওন্না জান্নাতের মধ্যে যত্ন করে রেখে দিয়েছে। সামনে ফেরেশতা দাঁড়ায় আছে, আল্লাহ কয় মন ভার কেন রে? আল্লাহ ওন্না বিক্রি করে 6টা দিরহাম দিলাম। 6টা দিরহাম কি? আল্লাহ বলে এ ফেরেশতা ফকির হও, ফকির হও, ওই 6টা দিরহাম আমার বড় দরকার। ফেরেশতা কয় আল্লাহ হাসান হোসেন কাঁদতেছে, যার কারণে মায়ের ওন্না বিক্রি করে তার বাবা 6টা দিরহাম নিয়ে দোকানের কাছে দাঁড়াইছে, আবার 6টা দিরহাম আপনার দরকার কেন? আল্লাহ বলতেছে দুনিয়া আর জান্নাতের মধ্যে পরীক্ষা হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আলীকে পরীক্ষা করব, আলীর কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়। যা, যখন ফকির হয়ে কয় 3 দিন হলে না খাওয়া দেন, আলী কিন্তু 1 দিরহাম দিবার চাইছিল, যেরকম ঠিক কিনা? আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে খালি খালি ফিরান যাবি না, 1 টাকা দেই। কিন্তু আল্লাহর কোরআন কয় 1 টাকা দিলে 10 টাকা পাবো। আমাতুন ফিকুম মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইউফা ইলাইকুম। তুই কি মনে করছিস তোর টাকা আল্লাহর দরকার আছে? তুই দেওয়া মাত্র আমি আল্লাহ তো 10 ফিরে দেবো। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বাস করে আলী 6টা দিরহাম যখন ফকিরকে দেয়, ফকির ফেরেশতা 6টা দিরহাম আল্লাহকে ফেরত দেয়, মন খারাপ করে বসে আছে। আল্লাহ বলে ফেরেশতা রে, যে উটের পিঠে চড়ে জান্নাতে যাবে ফাতেমা, ওই উটটা আলীর কাছে বাকিতে 100 দিরহামে বিক্রি কর যা। সুবহানাল্লাহ বলেন। নবী বলে আলী রে, ওই উটটা তোমার কাছে ফেরেশতা মানুষ ওই 100 টাকায় বিক্রি করে, আবার ওই ফেরেশতাকেই আল্লাহ তাআলা 160 দিরহাম দিয়ে 60টা দিরহাম দুনিয়াতেই তোমাকে ফেরত দিল। এটা হলো আল্লাহর পথে দান করলে আল্লাহ 10 গুণ দুনিয়াতে দেয়, আখেরে আল্লাহ তাআলা বাড়ি জান্নাত বানায়। আমাদের সকলের জন্য আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যতটুকু পেরেছি আলোচনার মধ্যে দিয়ে অকুনু মা'আস সাদিকিন আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বিশ্বাস করেন, আপনাদের এখানে যিনি শায়িত আছেন তিনি সাধারণ কেউ না, একজন আল্লাহওয়ালা শুয়ে আছেন। আপনারা তার কবরে কি শিরক করেন? না, কোনো শিরক না। জিয়ারত করতে পারবেন, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারণ আমি কিছু মান্যত করা যাবে না। মায়েরা এটা বেশি করে, মায়েদের বলবো মা এটা কখনোই করবেন না। আল্লাহ শিরক মুক্ত আমাদের থাকা তৌফিক দান করুক। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কঠিন গরমের মধ্যে তোমার পাগল বান্দারা বান্দিরা ঘন্টার পর বসে বসে আলোচনা শোনার শেষে ফকির হইয়া রহমতের দরজায় দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যে হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। যে আল্লাহর নামে আল্লাহর ওলির নামে মাদ্রাসা, আল্লাহ তার রূহ মুবারকে হাদিয়া কবুল করো। তার রুহানি ফাস আমাদের সকলকে দান করে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও।
এ মাদ্রাসায় জায়গা জমি দিয়া টাকা পয়সা দিয়ে এখন যারা কবরের মধ্যে চলে গেছে, মাদ্রাসার উসিলায় আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার এক ভাই আমাকে বলল, হুজুর আমার দাদা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, আমি নাতি হয়ে এখনও মাদ্রাসার দেখাশোনা করতেছি। বর্তমানেও যারা মাদ্রাসাকে নিয়ে কষ্ট করতেছে, সভাপতি হবার চায় না, বারবার তাকেই সভাপতি করে। আল্লাহ তোমার নবীর ঘরের জন্য যারা ভালো লাগবে তাদেরকেই তুমি মনোনীত কবুল করে না। ছেলেটা বলতেছে, আমি তো হবার চাই না, তারপরে হই। আপনি হন না, আল্লাহ পাক হয়। যেরকম ঠিক কিনা? কারণ আপনার মাধ্যমেই মাদ্রাসার উন্নয়ন হবে। ভাই আপনি যতদিন দায়িত্ব দিবে জনগণ, আপনি দায়িত্বকে অবহেলা করবেন না। আজকের মাদ্রাসার সভাপতি, সহসভাপতি, কেশিয়ার, সদস্য, সেক্রেটারি, আল্লাহ মাদ্রাসার দাতা সকলকেই আল্লাহ জান্নাতি কবুল করে না। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব, আজকের এই মাহফিলে আলেম ওলামা, হাদি সাহেব, মুরব্বী যারা কোরআন শরীফ দান করলো, আগেও দান করছে, আল্লাহ আমার মা বোনেরা পর্দার মধ্যে বসে বসে আলোচনা শুনেছে। চেয়ারম্যান সাহেব যখন আমাকে বললো হুজুর মেয়েরা বেশি, সেদিকে খেয়াল করে একটু নারীদের ওয়াজ বেশি করলাম। আল্লাহ আমার মা বোনদেরকে ফাতেমার মতো কবুল করে নাও। সবাই বল আল্লাহ আমিন। আল্লাহ আমাদের মেয়েদেরকে পর্দানিশি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ যে কোরআনের ওয়াজ শুনি, আল্লাহ কোরআনকে বাস্তবায়ন নিজের জীবনে যেন দেখে যেতে পারে। আল্লাহ এ দৃশ্য আমাদেরকে দান করে দাও। আল্লাহ আকুনু মাআস সাদিকিন, যারা কোরআনের কথা বলে, কোরআনের পথে চলে, কোরআনকে নিয়ে যারা সামনে এগোতে চায়, আমরা তাদের পিছনে যেন আল্লাহ কবুল করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাদের সাথে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই বলে আমিন। যে যা নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। প্রত্যেকটা যুবকগুলোকে আল্লাহ, যারা খেলাধুলা নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, আল্লাহ তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে বলেন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।